1949 সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়ন হারিয়েছে তাদের গৌরব। গেল বছরগুলোতে শুধু নিয়ম রক্ষার্থে অংশগ্রহণ করে গিয়েছে বিভিন্ন টুর্নামেন্টে। গৌরবের পাশাপাশি আছে আক্ষেপ, হতাশা, অভিমান, সবই বাফুফের প্রতি। তবে দেশের ক্ষমতার পালাবদলে নতুন নেতৃত্ব এসেছে ক্লাবটির। ব্রাদার্স ইউনিয়নের দায়িত্ব নিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। আহ্বায়ক কমিটির দায়িত্ব নিয়েই তিনি ক্লাবটির হারানো গৌরব ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন ক্লাব কর্মকর্তা ভক্তদের কাছে। ঘোষণা দিয়েছেন নতুন করে সাজাতে চান ক্লাবটিকে। ইশরাক প্রয়াত বিএনপির নেতা ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। ব্রাদার্সকে ক্রীড়াঙ্গনে পরিচিত করার পেছনে যে কয়জনের ভূমিকা স্মরণীয় হয়ে আছে তাদের মধ্যে অন্যতম ছিলেন খোকা। সভাপতি ছাড়াও তিনি এই ঐতিহ্যবাহী ক্লাবে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। 2004 সালে তারই উদ্যোগে শক্তিশালী দল গঠন করে ব্রাদার্স প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অবনমিত হয়ে যাওয়া ব্রাদার্সকে আসছে লিগে বিশেষ বিবেচনায় অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। 2024-25 মৌসুমের লিগের দলবদল কার্যক্রম শেষ হবে 22 আগস্ট। সে অর্থে দল গুছিয়ে নেওয়ার খুব একটা সময় নেই ইশরাকের হাতে। তবে তিনি এই অল্প সময়েই দল গুছিয়ে নিতে চান। এছাড়া ধীরে ধীরে কমপ্লেক্স, কাঠামো ও অন্যান্য আনুষঙ্গিক দিকে মনোযোগ দিবেন বলেও জানান ইশরাক। 1949 সালে গোপীবাগের ফুটবল পাগল ব্যক্তিদের হাতে গড়া ব্রাদার্স ইউনিয়ন। গফুর বেলুচের কোচিংয়ে 1974 সালে দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়ন হয় দলটি, যার সুবাদে ঢাকার প্রথম বিভাগ লিগে উন্নীত হয় 1975 সালে। 80-90 দশকের পুরোটা সময় দাপট দেখায় কমলা জার্সিধারীরা। 2021 সাল পর্যন্ত টানা দেশের ফুটবলে শীর্ষ স্তরে খেলা দলটি নেমে গেছে চ্যাম্পিয়নশিপ লিগে। 2020-21 মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে 13 দলের মধ্যে তলানিতে থেকে লিগ শেষ করে ব্রাদার্স, যার ফলে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে নেমে গিয়েছিল তারা। জামান আশরাফ, টিম স্পোর্টস।